কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি সম্পর্কে শাহবাগ মোড় থেকে আরো জানাচ্ছেন সহকর্মী আবুল কালাম আজাদ। আজাদ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আজাদ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আসলে বৃষ্টি উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা, তাদের প্রধান দাবি দেওয়া কি কি বলছেন এবং সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের, কেমন যানজট সেখানে? বলা যায় যে প্রায় 10টার পর থেকে সংগঠিত হওয়া শুরু হয়। তার পরবর্তীতে 11টার দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় কোটা বিরোধী যারা যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন তারা সেখানে বিক্ষোভ প্রকাশ করেন। তার পরবর্তীতে দুপুর 12টা থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং এর কারণে আশপাশের পুরো এলাকায় একবারে যান চলাচল বন্ধ হয়ে যায়, যে কারণে পাশের যতগুলো সড়ক রয়েছে সেখান দিয়ে সেগুলো ব্যবহার করার কারণে জনসাধারণের বেশ খানিকটা ভোগান্তি দেখা দেয়। অপরদিকে এখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং হাসপাতাল রয়েছে, বারডেম হাসপাতাল, এই জায়গাগুলিতে অন্তত রোগীদের বা তাদের স্বজনদের চলাচলের ক্ষেত্রে, বিশেষ করে অ্যাম্বুলেন্স যাতায়াতের ক্ষেত্রে তারা সেই সুবিধাটি করে দিচ্ছেন। সেই সঙ্গে বলতে চাই যে কিছুক্ষণ আগে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছে এই জায়গাটিতে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা বারডেম এবং বিএসএমএমইউ যে জায়গাটি রয়েছে সেই হাসপাতালের দিকে, সেই জায়গাগুলোতে অবস্থান করছেন যাতে করে এখানে এই শিক্ষার্থীদের এই মুভমেন্টকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো কিছুক্ষণ আগে যারা শিক্ষার্থীদের মধ্যে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যিনি ছিলেন তিনি এরকম একটি ঘোষণা দিয়েছেন যে সন্ধ্যা